এভরিওয়ান, তো আমরা দেখো এখন 3 জন মিলে আর সবাই চলে গেছে, পিকনিকে যাচ্ছি। ভাই সাহেব টাটা করে দে। যাচ্ছি আমরা এখন পিকনিকে। না আমরা এখন কোথায় যাচ্ছি তোমাদের গিয়ে বলবো, ঠিক আছে? তোমরা স্কিপ না করে আজকে ভিডিও দেখতে থাকো আর গিয়ে কতটা মজা করি তোমাদের শেয়ার করবো। নেমেছি আমরা যেখানে যাচ্ছি না চিনি না, তো এখন আমরা এখান থেকে মিষ্টি কিনছি। দেখো কাশীনগর যাবো, তো এরকম মিষ্টি কিনছে এখান থেকে। আমরা এসে এখন মাঠের দিকে একটু ঘুরতে যাচ্ছি, মাঠটা তোমাদেরও শেয়ার করবো। চলো, আমাদের বিরিয়ানি রেসিপি হচ্ছে, এসে কতটা শেয়ার করতে পারি জানি না। হ্যাঁ কি হয়েছে, কি ডাল, কি ওখানে মূলো গাছ হচ্ছে ভালো। ওই দেখ কাকা কোথায় গেল? গাছ ওখানে তো মৌ এখন সামনে আর সব বাচ্চারা ওই চলে গেছে। এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা বাগান আর কি। আর এগুলো এখানে ফুল, বাঁধাকপি, তারপরে বিন, তাই না, সর্ষে গাছ লাগিয়েছে, লাল শাক, পুরো মাঠ দেখো ধুধু 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 করছে। কলা বাগান চারিদিকে, ওই দিকটা আরো দেখাচ্ছি চলো। এই লাফালাফি করছিস কেন? আর এই দেখো সর্ষে গাছ হয়েছে। চল মটরশুঁটি খাই একটু, হয়নি? এই দেখো মটরশুঁটি গাছ, যারা যারা দেখো নি তারা দেখো ভালো করে। এই দেখো মটরশুঁটি গাছ। চিকেন কষা হচ্ছে, দেখো এই মাংসটা হয়ে গেলে তারপরে এবার বিরিয়ানি হবে। এখানে আলু ভাজা হয়ে গেছে, রাইস হয়ে গেছে, ভাত হয়ে গেছে। কই ভাত? ঘরে এখানে, আর ভাতটা ঘরে। এখানে মাছের ঝোল হয়ে গেছে। ও কাকিমা গ্যাস জ্বলছে তো, কি করবো? মাছের তরকারি এখানে ভাত করে, এই যে এই হচ্ছে না, এটা এমনি নর্মাল খাওয়ার জন্য ভাত, তাই তো? এটাই বিরিয়ানির, ও এটাই বিরিয়ানির ভাত। আমরা যে দিদি বাড়িতে পিকনিক করতে এসেছি, এখানে পালং শাক লাগিয়েছে, বেগুন গাছ, কচু গাছ, এই দেখো পেঁপে হয়ে আছে, টমেটো গাছ, ধনে পাতা, কুলেখাড়া শাক, মোটামুটি গাছ লাগিয়েছে। আর ওই সাইডে লাউ গাছ, বিট, লাল বিট। আয় তোকে তুলবো, গাছে বেগুন হয়ে আছে একটা তো ছোট, দেখো। তো আমি এবারে বসে পড়েছি, আর কড়াটা একটু ধুয়ে নিলে ভালো হতো, কিন্তু এত তাড়াহুড়ো দেরি হয়ে গেছে। তো আসলে সকালবেলায় আমার কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, মানে কাকিমা, কাকা, জায়ের মেয়েরা সবাই চলে এসেছিলো, আমার ননদের ছেলে মেয়ে। তো আমরা একটু দেরি করে গিয়েছিলাম। তো এসে এখানে হঠাৎ বিরিয়ানির কোনো প্রস্তুতি ছিল না, এখানে খাওয়া হবে। এখানে আমার ননদের বাড়ি, মানে জ্যাঠা শ্বশুরের মেয়ের বাড়িতে আমরা গিয়েছিলাম, আর আমি ফার্স্ট টাইম, কখনো যাইনি। আর এখানে অনেক ইট ভাটা টাটা ছিল, সেই জন্য আমি এসেছিলাম। তো দেখো আমি সাজিয়ে দিয়েছি মোটামুটি। দেখো এইভাবে তো আরও সরঞ্জাম দরকার, তো আমরা এইভাবে হট করে আমার কাকা শ্বশুর বললো যে বিরিয়ানি খাবো। তো বিরিয়ানির চাল তো আলাদা আনতে হয়, তো এটাই ঘরের চাল দিয়েই করা হলো। মানে কী বলতো, দইয়ের স্বাদ ঘোলে মেটানো হলো, এরকম আর কি। ডিমও নেই আর কি, তাড়াহুড়ো করে তখন কি হবে, যেটাই ছিল সেটা দিয়েই করা হয়েছে আর কি। তো
তো আবার এদিকে দিদির বাড়িতে মানে আমার এই ননদের বাড়িতে এই দিদির বাড়িতে গিয়ে আবার বলে কচু দিয়ে জ্যান্ত মাছের ঝোল খাবে, সেটাও করেছে। তারপরে ভাতও খাবে আবার বিরিয়ানিটাও খাবে। তো যাই হোক যেমনই হোক আনন্দটা খুব মজার মানে খুব হয়েছে। তো আমি এবার সাজিয়ে দিচ্ছি যাই হোক করে তাড়াতাড়ি। তো আমার যা এতক্ষণ ধরে রান্না বান্না সব করছিল সবাই মিলে, আমার কাকিমা, যা, আমার ননদ সবাই মিলেই করছিল। তো আমাকে বললো যা একটু সাজিয়ে দিতে, তো আমি দিলাম। তো হাত দিয়েই চালিয়ে দিচ্ছি, কারণ এত তাড়াহুড়ো, বাচ্চারা খাওয়ার টাইম হয়ে গেছে। তো পিকনিকে তো একটু এরকমই হয়, কিছু করার নেই। বাড়িতে খাওয়ার সরঞ্জাম করলে একটু ভালো সুন্দর গুছিয়ে টুছিয়ে করার ব্যাপার ঠিক আছে, কিন্তু যেহেতু অনেকটা রাইস হবে আর সেরকম এনে তার দেরি হয়ে গেছে, এদিকে ভাত তরকারি মাছের ঝোল চচ্চড়ি হয়েছে, আবার বিরিয়ানির আইটেম, তো দেরি তো হবেই। তো ওই জন্যে শর্টে সব কিছু সেরে নেওয়া হলো। তো মোটামুটি সবই ভালো হয়েছিল। রাইসটা একটু বিরিয়ানি রাইসটা হলেই শুধু মানে একটু সরু হলেই ভালো হতো আর কি। এমনি সরু রাইসটা কিন্তু খাওয়ার জন্যই ঠিক আছে ওটা, বাট বিরিয়ানির জন্য ঠিক নয়। তো যাই হোক না কেন যেরকমই আনন্দ করলাম তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আমরা কিন্তু মাঝে মাঝে এরকম পিকনিক খেয়েই থাকি। আর তোমরা যদি আমাদের সাথে জয়েন করতে চাও তো একটু জয়েন্ট হতেও পারো, আমাদের খুব ভালো লাগে। আমার কাকা শ্বশুরকে তো দেখেছো। তো আমি এবার মানে মাংসগুলো দিয়ে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। ঘিটাও এখানে পাওয়া যাচ্ছিলো না, জানো তো, ঘিটাও কম পড়ে গিয়েছিলো। যেহেতু চালটা এখানে 2.5 কেজি মতন না 3 কেজি মতন ছিল, 2.5 কেজি মতন। তো যেহেতু এখানে ঘিটা অনেকটা পরিমাণ, ঘিটাও কম 100 পরিমাণে হয়ে গেছিলো। তবুও আমরা খুব যে খারাপ হয়েছে তা না, যেটা খুব সুন্দর হয় সেই সুন্দরটা হয়নি। তবে আমরা খুব আনন্দ করে খুশি মনে খেয়েছি। আর আমার ননদের বাড়ি খুব সুন্দর। সবাইকে দেখো মানুষের কিন্তু অর্থ থাকে, অর্থ থাকলেও তাদের মন ভালো থাকে না। বাট আমার এই ননদের অর্থ না থাকতে পারে কিন্তু মন ভীষণ ভালো। আমরা সবাই দেখবে, তোমরা যারা আমাদের পুরনো ভিডিও দেখবে, আমরা কিন্তু সাধারণ একদম অতি সাধারণ, কিন্তু আমরা যেরকমই সেরকমই তোমাদের কাছে তুলে ধরি। আর আমরা কিন্তু মাঝে মাঝে এরকম আনন্দ করি, আমার কাকা শ্বশুর কাকিমা। আর তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো তারা অবশ্যই জানবে আমার কাকা শ্বশুর ভীষণ মজা করে, খুব খুব। তো এবারে ঘিটি দিয়ে নিয়েছি, এবারে মোটামুটি আঁচে বসিয়ে দেবো একটু। তো এতটা রাইস গরম না হতে বাচ্চার ওদিকে টেবিল নিয়ে বসে পড়েছে, ফাইনালি দেখো খাবার নিয়ে বসে পড়েছে এদিকে। তো আমি ভাবলাম যেরকম গরম হয়েছে ওদেরকে আগে দিয়ে দেওয়া হোক। আর এদিকে একটু মাংস কষা খাচ্ছিল, আর ওদিকে আমার যা জাল দিচ্ছে। আর তো লাস্টে ঢেকে দেওয়া হলো এইভাবে, যেহেতু কড়ার মধ্যে করা হয়েছে, কিছু পরিস্থিতি নেই। তো আমি কি করছি, এবার বাচ্চাদের জন্য নামিয়ে নিচ্ছে, হাত দিয়ে দেখলাম গরম হয়নি। তো ওদেরকে দিয়ে ফের আবারও গরম দমে বসিয়ে দেবো আর কি। ওরা একটু কষা মাংস সব বাচ্চারাই খেয়েছিল। মা কি বলতো, কষা হলে মাংসটা বাচ্চারা একটু খেতে ভালোই বাসে। আর খুবই আনন্দ। তোমাদের দাদাভাই দিয়ে আর চলে গিয়েছে, তোমাদের দাদাভাই আবার অন্য জায়গায় পিকনিক করছিল। আর আমি তার একদিন আগেই মানে এসছি কোথা থেকে। তো আমি বললাম ঠিক আছে, দিদি অনেকবার বলে যাওয়া হয় না, এই সুযোগেই যদি যাওয়া হয় একটু। কী বলতো, এখন তো সবাই খুবই ব্যস্ত, সবাই আজকাল সবার সংসারের কাজে সবার যার কাজ নিয়ে ব্যস্ততা থাকার জন্য আজকাল কেউ কারোর বাড়িতে যাওয়া হয় না, বিশেষ করে থাকা হয় না। তো কোনো অনুষ্ঠান না হলে যাওয়া হয় না। এটা আমাদের কাকিমা। তো এখন বসে পড়েছে, আমার ছেলে ওখানে বসে পড়েছে। তো আমি এখন পরিবেশন করছি ওদের সবাইকে মোটামুটি দিয়ে আমরাও খেয়ে নেবো। তো ওই জন্যই ভাবলাম অনুষ্ঠান উপলক্ষে একটু আনন্দ করা যাবে, চলো একটু পিকনিক হয়ে যাক। তো দিদিও জানে না, হট করে আমরা চলে গিয়েছি, ঠিক আছে। তো আমি তো লাস্টে গিয়েছি, তোমরা দেখলে ওরা সবাই সকাল সকাল চলে গিয়েছিল। আমি জানি ঠিক আছে ওরা সকাল সকালে গিয়ে একটু সব কিছু রেডি হোক। আর যেহেতু তোমাদের দাদাভাই আড়ত থেকে আসতে অনেকটা দেরি হয়, তারপরে সকালে রান্নাটা করে খেয়ে বেরোতে হলে সকালের খেয়ে বেরোতে গেলে একটু দেরি হবেই। তারপরে আমার অনেক কাছাকাছি ছিল, সবগুলো করে টরে তারপরে তো গিয়েছে ওই জন্যে। তো আমার জায়েরা বলেছে, এই যে আমার ননদ বলেছে দেরি হোক, তোমরা ঠিক দুপুরের মধ্যে চলে আসবে। তো এসে এখানে একটু ঘুরতে গিয়েছিলাম, সেটাও তোমাদের শেয়ার করেছি। আর ওইবারে আমার ননদ মাংস টাংস দিচ্ছে। তো আবারও বলবো, রান্নাটা যেমনই হোক না কেন আনন্দটা আমাদের খুব ভালো হয়েছে। সবসময় তো ভালো খাই। আর এই ননদের বাড়িতে আমরা গিয়েছিলাম, এই যে এই ননদটা, এই সাইডে অরেঞ্জ কালার শাড়ি পরা। তবে এটা খারাপ হচ্ছে না, হ্যাঁ ঠিকই আছে, একটু নুন নুন কম, এই সাধারণ এই ঠিক আছে। আর এখন বিরিয়ানি খাচ্ছি। এরকম করবে চালটা, তাহলে আমি তো দিব্যি আমি অন্য চাল নিয়ে আসলে তো।
তারপরে আমরা যখন বেরিয়ে এসেছি এরকম সন্ধে সন্ধে ভাব হয়েছে, এখানে ইট ভাটা ছিল, তোমাদেরকে ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু একদম সন্ধে সন্ধে মতন হয়ে এসছে, বেরিয়ে পড়েছি আমরা, যার কারণে খুব সুন্দর হয়নি। কিন্তু এত গাছ এখানে, এত চাষ টাস, তো আরও সময় নিয়ে আসলে দেখাতে পারতাম, কারণ আমরা দেরি করে এসেছি। খুব ভালো লাগছিলো, আমার ইচ্ছা ছিল যে ইট ভাটাটা তোমাদেরকে শেয়ার করব। তো গাইস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিও দেখা শেষে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর অনেক অনেক করে শেয়ার করে দিও আর কি। অনেকেই গ্রামের পরিবেশ দেখতে খুব ভালোবাসে। এগুলো হচ্ছে পটল গাছ ছিল, তো আমিও ইচ্ছা করেছিলাম যে তোমাদের অনেক অনেক করে শেয়ার করব, মানে পরিবেশটা খুব চাষ ছিল। তো এই দেখো সবাই আমরা এখন ফিরছি ফাইনালি, আর বাচ্চারা আগে ছুটে গিয়েছে। আর আজকের ভিডিও যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল ঘন্টাটি বাজিয়ে নিও। আর আমার সকল বন্ধুদেরকে আমার বুক বুক বড় ভালোবাসা। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। ভালো থেকো, টাটা, গুড মর্নিং, জয় রাধে মা।